আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ফ্রিতে ভিসা কার্ড নিতে পারেন। আমার এইখানে দেখতে পাচ্ছেন পেক্স ওয়ালেটের মধ্যে আমি চলে আসছি। আমি ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিব। ডিরেক্ট ডাউনলোড করে ইনস্টল করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে $33 ট্রান্সেকশন করছি। আমার কার্ডটা আপাতত ফ্রিজ অবস্থায় আছে। কারণ আমি Adobe এটা দিয়ে ফ্রি ট্রায়াল নিছি ৪ মাসের। যার কারণে ওরা কার্ডটা ফ্রিজ করে দিছে। এটা চাইলে আবার আনফ্রিজ করা যাবে। তবে সেই ক্ষেত্রে আমাকে টপ আপ করতে বলবে। মানে $5 কার্ডের মধ্যে এড করতে বলবে। আর এই যে $33 আছে এটা কিন্তু আ ওরা ব্যাক দিয়ে দিবে। এটা টাকা ছিল না দেখে ওরা ব্যাক করে নিই। তো যাই হোক এখানে হচ্ছে কার্ডটা আপনারা কিভাবে নিবেন, কিভাবে কি করবেন A to Z প্রসেস আমি বলে দিচ্ছি। আর অবশ্যই ১ম এ আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন তবে রেফারেল থেকে আমি কিছু আর্ন করতে পারবো আর আপনারাও কিছু পয়েন্ট পাবেন ৫০ পয়েন্টের মতো। তো আমরা হচ্ছে এখানে ১ম এ নাম্বার দেওয়ার একটা অপশন ছিল। আমি আমার নাম্বারটা দিছি। তারপর WhatsApp এ কোড নিবো। আপনারা নরমালি আপনাদের নাম্বার দিয়ে এখানে WhatsApp এ কোড নিয়ে কোডটা সাবমিট করে দিবেন। কোডটা সাবমিট করা হয়ে গেছে আমাদের। এখন Gmail মেইল অ্যাড্রেস দিতে বলবে অথবা Google দিয়ে কন্টিনিউ করতে পারেন। আমি Google দিয়েই কন্টিনিউ করতেছি। আমি আমার একটা Google অ্যাকাউন্ট এখানে এড করে দিচ্ছি। তারপরে এই যে এখানে কন্টিনিউ করে এড করে দিলাম। এখন আমাদেরকে নোটিফিকেশন এলাও করে দিলাম। আচ্ছা পাসওয়ার্ড দিতে বলবে পাসকোড। আমরা একটা পাসকোড এখানে ক্রিয়েট করে দিলাম। কনফার্ম করে দিব পাসকোডটা আবার। বাস আমাদের এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন চাইলে আপনারা যদি ফেস আইডি অথবা ফিঙ্গারপ্রিন্ট এড করতে পারেন। যেহেতু আমার ফোনে ফেস আইডির অপশন আছে সেক্ষেত্রে ফেস আইডি এড করা যায়। তবে আ এটা পরে করব আমি। আচ্ছা আ এটা পরে করলেও হবে। তারপর এখানে আমাদের ভেরিফিকেশন করতে বলবে। ভেরিফিকেশন এ ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে ওই যে উপরের যে অপশনটা আছে অল কান্ট্রি এক্সেপ্ট USA এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেখাইছে কি, কি লাগবে। দেন হচ্ছে এখানে কন্টিনিউ এ এখন ক্লিক করে দিব। এগুলা আপনাদের অত কিছু ভাবার দরকার নেই। আপনারা জাস্ট এখানে কন্টিনিউ করে দিবেন। তারপরে আপনার ফুল নেম, মিডল নেম যদি থাকে মিডল নেম, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম এখানে দিয়ে দিব। যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলেই হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। অবশ্যই এনআইডি যে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন, সেই এনআইডির ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। যাতে ভেরিফিকেশনে আপনাদের কোনো ঝামেলা না করে। আচ্ছা আমি আমার এনআইডির ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস এক কথায় দিয়ে দিবেন। এগুলা অত ঝামেলা করে না। মোটামুটি ইংরেজিতে যেভাবে বানান হইতে পারে, অ্যা এইভাবে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তা আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, যাতে ঝামেলা না হয়। তারপরে সিটি দিয়ে দিলাম। তারপরে স্টেট দিলাম আমার যেমন রংপুর, বিভাগটা দিবেন। তারপরে পোস্ট কোড মোস্ট ইম্পোর্টেন্ট এটা ভুল করা যাবে না। এটা এনআইডি অনুযায়ী পোস্ট কোডটা ঠিকঠাক দিবেন। তারপরে অন্য কিছু দেখার দরকার নেই। সবকিছু যদি ঠিকঠাক থাকে, এইখানে আপনারা হচ্ছে আ কন্টিনিউ এ ক্লিক করে দিবেন। কন্টিনিউ এ ক্লিক করে দিলে আপনার এইখানে একটু এখানে একটা অপশন আছে সোশ্যাল সিকিউরিটি অপশন। এটা দেখার দরকার নেই। এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম, বাস হয়ে গেল। এখন এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। সামনে পিছনে ২ পাশে ক্যামেরা এলাও করে দিবেন। তারপরে এই যে আমার এনআইডি কার্ডের ছবি আমি তুলবো। অবশ্যই এনআইডি কার্ডের ছবিটা যাতে ঠিক করে প্লেস হয়। আর এভাবে করবেন। আর হচ্ছে আপনার আ ডিজিটাল এনআইডি যে লাগবে এমন না। অনলাইনের যে কপিটা আছে এটা দিয়েও হবে। এখন আমরা পিছন পাশের ছবিটা ঠিকঠাক করে তুলে দিব। অবশ্যই যাতে ক্লিয়ার আলো থাকে সেটা খেয়াল রাখবেন। তারপরে এখানে ডকুমেন্টটা সাবমিট করে দিব। ডকুমেন্ট ইস রিডেবল এরকম একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে আরকি সাবমিট হয়ে যায়। তারপরে ডকুমেন্টটা এখানে দিলাম। দেওয়ার পরে আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে বলবে। এইটা ফেসটা আপনারা ভেরিফিকেশন করবেন আপনাদের যেভাবে ভেরিফিকেশন করতে বলে ওখানে এভাবে করবেন। আমার ফেস ভেরিফিকেশন করা হয়ে গেছে। এখন আ এটা কমপ্লিট দেখাইছে। কন্টিনিউ করলে কমপ্লিট হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার পেক্স যে অ্যাপটা আছে এটা কিন্তু অন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন এখানে কার্ডের উপরে ক্লিক করলাম। কার্ডের উপর ক্লিক করলে এখানে
দেখতে পাবেন অনেকগুলো অপশন। দেন হচ্ছে উপরে এই যে কার্ডের যে পেক্স লেখাটা কার্ডের যে অপশনটা দেখাচ্ছে সেটা একটু সময় লাগবে ভিজিবল হইতে। ভিজিবল যদি না হয় অ্যাপটা কেটে দিয়ে আবার ঢুকবেন, ইনশাআল্লাহ ভিজিবল হয়ে যাবে। ভিজিবল হলে ওখানে অ্যাপ্লাই অথবা এরকম কোনো অপশন থাকতে পারে। একটু দাঁড়ান, এই যে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, একটু হচ্ছে সময় নিচ্ছে। টপ আপ করার দরকার নেই। এই যে উপরে আমাদের কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনাদের কার্ড কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ডের নাম্বার, সিভিভি সবকিছু দেখাচ্ছে। যেহেতু আমার কার্ডটা যখন আমি ভিডিও আপনাদের দেখাই তখন ফ্রিজ হয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রিলেটেড এরকম ফ্রি ট্রায়াল রিলেটেড অনেক ভিডিও, জেমিনি, অ্যাডোবি সাবস্ক্রিপশনের ফ্রি ট্রায়াল এরকম অনেক ভিডিও যদি আপনারা আপডেটের সাথে থাকতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।